তো বন্ধুরা আজকে আমি মিম দেখবো না, বরং শুনবো কিছু অডিও ক্লিপ যেগুলো সুনয়নি নামের একটা মেয়ে আমাকে পাঠিয়েছে। তো দেরিকে স্যার চলো স্টার্ট করি। আচ্ছা বিরিয়ানিটা কি রান্না করে, দাদা না বৌদি? লোক আছে। কেন লোকের বিরিয়ানি বলতে দাদা বৌদি বলছি? কাজের কথা বলুন, কাজের কথা কিছু আছে কি? আচ্ছা লোকটা কি দাদা না বৌদি? লোকটা দাদা না বল। আপনি কি দাদা না বৌদি? আমি ভাই বলছি, আমার দাদার দোকান। বলুন, আমার বলতে পারেন যা বলার। আপনার দাদাই কি দাদা বৌদির দাদা? হ্যাঁ। যে মটনটা দেন সেটা দাদার না বৌদি? যেখান থেকে একটু সেখানে ঢুকিয়ে দেবো। আচ্ছা বলছি যারা যারা খেতে আসে তারা দাদা সেখান থেকে বেরিয়েছি, সামনে এসে কথা বল, ঠিক আছে? কার সামনে আসবো, দাদার না বৌদি? বলছে কার সামনে আসবো, দাদার না বৌদি? আস্তে আস্তে কাশি বেরিয়ে গেল আমার। হ্যালো, বাজে ভাষা ইউজ করাস না, ঠিক আছে? মাথা গরম আছে। আচ্ছা যারা যারা খেতে আসে তারা দাদা না বৌদি? মারধর খাবি? বলছি দাদা এই যে গালাগালটা আপনাকে শিখিয়েছে ওটা কে শিখিয়েছে, দাদা না বৌদি? মারধর খাবি? আচ্ছা এই মাঠটা আপনাকে কে শিখিয়েছে, দাদা না বৌদি? সামনে আসতে আবার দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা কার সামনে আসবো, দাদার না বৌদি? এগুলো কি বলছে? আমার সামনে আছে। আচ্ছা আপনি কি দাদা না বৌদি? তো বাবা বলছে আপনি কি দাদা না বৌদি, বলে তোর বাবা। আচ্ছা আমার বাবা কার বেশি ফেভারিট, দাদার না বৌদি? ভাই তো কথা বলবো না, ঠিক আছে? না না হ্যাঁ বলছি আচ্ছা আপনাদের ওখানে আলুটা কে ছিল, দাদা না বৌদি? হ্যাঁ দাদা ভুলে নাম্বারটা আমি থানা দেবো। কার সাথে যাবে, দাদা না বৌদি? ভালো লাগে বল। আমি এই গালাগালি কাউর দিই না, আমি এই গালাগালি কাউর দিই না। আর দাদা পরামর্শ এখন ফোনটা করিস না, ঠিক আছে? দাদা বৌদির সম্বন্ধে শুনলে পাশে যে তোর সাথে কথা বলছে, পাশে যে কথা বলছে তাকে ফোনটা দিয়ে পারলে। পাশে কে কথা বলছে ভাই? পাশে কথা না বলে ডাইরেক্ট কথা বলতে বল, সেটা ভালো হবে। ওটা তো আমার দাদা। আচ্ছা ঠিক আছে, তোর দাদা সাথে কথা বল। আচ্ছা বলছি আপনাদের ওখানে টাকাটা কে নেয়, দাদা না বৌদি? দাদা কোন কোম্পানি? হ্যাঁ কোন কোম্পানিতে ফোন করছিস? আপনি রাগ করবেন না, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আচ্ছা ক্ষমাটা অনেক আগে চাও, কোন কোম্পানিতে ফোন করছিস তুই? আমাদেরটা দাদু ঠাকুমা। আচ্ছা বলছি দাদা বৌদি নামটা তোমার দেওয়া না, তুমি দাদা বৌদি বলো বলে আমাদেরও দাদা বৌদি বলতে পারবে, আমাদের কাকু কাকিমাও বলতে পারি। হ্যাঁ ওরা দাদা বৌদি দিয়েছে বলে কি আমাদেরকেও দাদা বৌদি বলতে হবে? এখন প্রবলেম হয়ে যায় না। আমার বাবা বলছে চ দাদা বৌদি রেস্টুরেন্টে খেয়ে আসি, এবার সেখানে আমরা কি বলবো? আমরাও কি দাদা বৌদি বলবো নাকি? ওখানে তো আমাদের কাকু কাকিমা বলতে হয় না। এবার আমাদের ছেলে মেয়ে সেও যদি দাদা বৌদি বলে তাহলে কি করে হবে? বাবারা বলবে দাদা বৌদি, আমরা বলবো কাকু কাকিমা, আর আমার ছেলে মেয়ে যারা হবে তারা বলবে দাদু ঠাকুমা, এরকম কিছু একটা বিরিয়ানি। নাম্বারটা দিয়েছে তাকে ফোনটা দিয়ে কাজে দেবে, ঠিক আছে? তাহলে দুটো গালাগাল। আমাদের যদি বন্ধু বান্ধব হয়, আমরা যদি কেউ বন্ধু বান্ধব এই নাম্বার দিয়ে থাকি না, তারপরে সম্পূর্ণ যে কি করবো আমি। তোমায় কে বেশি ভালোবাসে, দাদা না বৌদি? সামনে দেখাচ্ছি, দেখাচ্ছি। আচ্ছা কে বেশি তোমায় ভালোবাসে, সামনে ঠিক আছে? পাশে যেটা ঠিক আছে? এই বলছি পাশে তো দাদাই আছে। এই বলছি তোমরা আরেকটা দোকান কেন খুলছো না? হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। ওই নিজেই মেয়ের গলা করে বলছে। তুই মানে কি বলবো, আমার যদি বন্ধু বান্ধব মজা দিস না, ওরা বললাম আমি তো তোমার বন্ধুই, তুমি এরকম বলছো আমার খারাপ লাগে না? খুব খারাপ হয়ে বললাম কে অবস্থা কেন? বলছি ক্যাশ বাক্সটা কে সামলাই গো, দাদা না বৌদি? একটু দাঁড়া আমার ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ হ্যালো শেষ ভাই, জানি না ভাই এটা অরিজিনাল দাদা বৌদি রেস্টুরেন্টে ফোন করেছি কিনা, কিন্তু ভাই যদি করে থাকে তাহলে তো ভাই গেল ভাই। ওদের পুরো একদম ঝাঁট জ্বালিয়ে দিয়েছে ভাই, দাদা না বৌদি দাদা না বৌদি করে। গার্লস হোস্টেল এটা? হ্যাঁ বলুন, আপনি ওখানে কি করছেন? আপনি কে? হ্যাঁ সত্যি ভাই, গার্লস হোস্টেলে ছেলেরা কেন থাকবে? কমপ্লেন পেয়েছি, আপনি মেয়েদের জানলায় কি উকি মারেন? আপনি কে বলছেন বলুন তো? আমি ইন্সপেক্টর। না স্যার, আমি তো যে বলছে আমি ইন্সপেক্টর, বলছে না স্যার স্যার ম্যানেজার বলছিলাম। আপনি কি ওখানে একমাত্র পুরুষ? না, আমাদের তো আরো ম্যানেজার আছে। সবাই ছেলে? দুটো ম্যানেজার আছে আমাদের, আরো স্টাফ আছে কাজ করে। কিন্তু গার্লস হোস্টেলে এত ছেলে কি করছে? কোথায় গার্লস হোস্টেলে ছেলে আছে? এই তো আপনি কি ও আচ্ছা আপনি মেয়ে, আপনার ঘরে এরকম? আমি তো ম্যানেজার বলছি মানে আপনাদের কজন ছেলে আছে গার্লস হোস্টেলে? গার্লস বয়েজ এখানে সবই আছে স্যার। মানে গার্লস বয়েজ একসাথে থাকছে? না আলাদা আলাদা। একসাথে হয়ে যায় না? না না না। আপনাদের কোনো মহিলা কর্মচারী নেই? না, আমাদের অনার আছে যে। দাঁড়াই হেসে দিই একটু, যে গার্লস বয়েজ একসাথে হয়ে যায় না তো? বাড়া দাঁত ব্যথা হয়ে গেল ভাই, মানে সরি গাল ব্যথা হয়ে গেল আমার। মহিলা তিনি আছেন তো, সন্ধ্যা সেনাপতি। আচ্ছা উনি কোথায়? উনি বাড়িতে আছে। তুমি কতদিন আছো এখানে? স্যার 3 বছর হয়ে গেল। ওকে, বাথরুম কে পরিষ্কার করে? মাসি আছে স্যার। তিনি ছেলে না মেয়ে? মেয়ে। মাসি ছেলে না মেয়ে? বাড়া ঠান্ডা লেগে গেল আস্তে আস্তে। মেয়ে কি করে হয়? মাসি মেয়ে কি করে? আমরা মেয়েটাকে মাসি বলি স্যার। মাসি ছেলে না? মাসি ছেলে কি করে স্যার? তা ম্যানেজার কি করে ছেলে হয় তাহলে? মেয়েদের হস্টেলে নাকি একদিন একটা ছেলে ঢুকেছিল, তোমরা সবাই বার করেছো? আমি তো তাহলে বাড়িতে ছিলাম স্যার, আমি তো বাড়ি থেকে এসেছি তোমার 14 তারিখে। তোমার বাড়ি কোথায়? শিউরি। বাহ
খুব ভালো জায়গা, এখানে আর কি কি হয় বলো? বলছে বাড়ি কোথায়, সিঁড়ি, বলছে বাহ খুব ভালো জায়গা। খুব ভালো জায়গা, এখানে আর কি কি হয় বলো? স্যার আমি জানি না, আমি নাম্বার দিয়ে দিয়েছি, আপনি কল করে নিন। এর মধ্যে থেকে কার ওপর সন্দেহ, কার চরিত্র খারাপ, কি মেয়েদের ব্যাপারে খারাপ খারাপ কথা বলে? না স্যার, আমাদের তো যে স্টাফ গুলো আছে সব তো ভালো স্যার। একটু ভেবে দেখো। হ্যাঁ স্যার, ভেবে আছে আমাদের। তোমরা নোংরা নোংরা যোগ পড়ো বাইরে দাঁড়িয়ে, না না মেয়েদের দিকে খারাপ ভাবে তাকাও যখন ঢোকে বেরোয়। না না, তোমাদের মেয়েদের মধ্যে কি কি প্রেম করে এইগুলো আমি কি করে খবর বলবো স্যার আপনাকে? তাহলে তুমি ম্যানেজটা কি করো? আমি তো আপনাকে বলে দিচ্ছি, আমি কি করে জানবো স্যার? আচ্ছা, তোমাদের কোনো স্টাফের সাথে কি কোনো মেয়ের প্রেম চলছে? না। শিওর? হ্যাঁ। তুমি কারোর সাথে প্রেম করছো? না। কাউকে ভালো লেগেছে? ও বাড়া, আজকে আমার কিছু বলার নেই, খালি হাসার ভাই। আপনাদের কর্মচারী কোনোদিন কোনো আপনাদের হস্টেলের মেয়ের প্রেমে পড়েনি? সেগুলো পার্সোনাল ব্যাপার, এগুলো তো আমি জানি না কেন কি হয়েছে। তার মানে হয়েছে, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই হতেই পারে, ছেলেরা মেয়েরা তো কথা বলে। তার মানে আপনি কি গণবিবাহ দেওয়ার ব্যবসা খুলেছেন নাকি? আপনাকে আমি এইসব কথা বলবো কেন? কোনো কর্মচারী প্রেম করেছে কি কোনো মেয়ের সাথে? না একটা নাকি পালিয়ে বিয়ে করেছিল? কোনোদিনই না। কে প্রমাণ দিতে হবে? আপনি কন্যাদান করেছেন শুনলাম, কে বলেছে? আর টাকাও চুরি যাচ্ছে শুনলাম আপনার হস্টেল থেকে। কিসের টাকা চুরি হচ্ছে? হ্যাঁ, 3000 টাকা মেয়েদের চুরি হয়েছে। সে বেকার। একটা মেয়ের চুলে কে বাবুল গাম লাগিয়ে দিয়েছে। আমরা কি চুলে বাবুল গাম কে লাগাচ্ছে না লাগাচ্ছে সেগুলো কি রাত্রেবেলা গেট খুলে গিয়ে দেখতে যাবো? আচ্ছা, শুনলাম একটা ভূগোল বই চুরি হয়েছে। আপনার কি কোনো কাজকর্ম নেই নাকি যে আপনি বেকার কথা বলছেন আমাকে? না না, পুলিশের কাজকর্ম নেই তাহলে আপনার মনে হচ্ছে সেটা? হ্যাঁ, তাহলে আপনি এখানে এসে কথাবার্তা বলুন। এটা একটা কিন্তু hostel। ভূগোল বইটা কে চুরি করলো? কি বলতে চাইছেন? ভূগোল বইটা কি আমি চুরি করবো? আমি কি বলেছি আপনি করেছেন? তাহলে কি এ তো দেখি বলতে? ঠাকুর ঘরে কে রে, আমি তো গলা খাইনি। হ্যাঁ হ্যাঁ, আপনি কি ভূগোল সাবজেক্টে কি আপনার প্রিয় ছিল? তুমি ফোনটা রাখো ভাই। আপনি কি ইয়ার্কি মারছেন নাকি আমার সাথে? তা আপনি আর কি করছেন আমার সাথে? আচ্ছা দিদি শুনুন। হ্যাঁ, আমাকে এসে বলতে বলুন। না না, শুনুন হ্যালো, হ্যাঁ বলছি আমি কোনো থানা থেকে বলছি না, আমি এমনি একটু ইয়ার্কি মারছিলাম, আমার সময় কাটছিল না তো হ্যাঁ। এমনি। আপনি রাগ করলেন নাকি? না, রাগ করো না। আমার কথা হচ্ছে যার যেটা অসুবিধা ছিল আমার অফিসে জানাবে তো এসে। না না, আমি কোনো থানা থেকে বলছি না দিদি, আমি এমনি ইয়ার্কি মারছিলাম আপনার সাথে একটু ফোন করে। কোথায় থাকো তুমি? তুমি তো তোমার হোস্টেলেই থাকি, এমনি একটু পেছনে লাগছিলাম তোমার। কি নাম তোমার? সেটা তো বলবো না। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ দাদা, ওয়াইন শপ খোলা আছে, লোকটা পাঠাবো কি? আরে বাল, আবার বলছেন ওয়াইন শপ, এটা ওয়াইন শপ লাউড়া। এটা আপনাকে যে ফোন নাম্বার দিয়েছে ভুল নাম্বার দিয়েছে। এটা দোকানে কসমেটিকের দোকান আছে ভাঙড়ে। ভাঙড়ের কসমেটিক্স এর দোকানে ফোন করে জিজ্ঞাসা করছে মদ আছে কিনা। কি বলতে হয় তাহলে এইসব লোককে? না 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 না, এখান থেকে 2টো গলি 3টে গলি ছাড়ার পরে ওয়াইন শপ আছে। দুটো কালকে দুপুর হলে এখান থেকে নিয়ে গেছিল তো। কালকে দুপুরবেলা এখান থেকে নিয়ে যায়নি, যে লোকটা নিয়ে গেছে ওকে পাঠানো নিয়ে আসবে। না না না, আপনার এই নাম্বারটা দিল তো। আরে বোকা চোদা, না 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 না, বলছি না, আমি দোকানে দাঁড়িয়ে রয়েছি। আমি বলছি এটা শিওর ভাই আজকে আমার হার্ট ফেলে যাবে হাসতে হাসতে পারা। বলছি না, আমি দোকানে দাঁড়িয়ে রয়েছি। আমি বলছি এটা দোকান না, আর তুমি কোথায় দিয়ে বাল ফোন করে না 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 করে যাচ্ছ, এটা না। আমি 150 টাকা পাঠাচ্ছি, আপনি 12 বোতল করে দিয়ে দিন। तेरी माँ का ये कौन सा गणित है? ব্লেন্ডার আছে আর বিয়ার আর আপনার ना ना, এটা গণিত का मतलब हिसाब कैसा हुआ? 150 रुपए तुम भेजेगा, আগেও আমি কত পাঠাবো? কালকেও তো নিয়ে গেছিলাম এই টাকা দিয়ে। 150 টাকা দিয়ে 12টা বোতল। হ্যাঁ 150 টাকা দিয়ে 12টা বোতল। তাহলে ওটা দেখ মদের না পেছাপের হবে। না না না, এটা রাখ লাউড়া। কেটে দিয়েছে ভাড়া বলছে 150 টাকা দিয়ে 12টা বোতল। ও ভাড়া ব্যথা করছে ভাই। ও नेक्स्ट भाई बताइए। नमस्ते जी। हाँ नमस्कार। मेरा मोबाइल में नेटवर्क का प्रॉब्लम है, पूछो। हाँ सर, नेटवर्क का प्रॉब्लम है। कभी कभी मानी वो आगे मानी कभी कभी नेटवर्क आता है, बुझছো नी। কবে কবে নেটওয়ার্ক আতা হয়, বুঝছো নি? ওই কিরকম হিন্দি বলছে ভাই। অবশ্য আমার হিন্দিও খারাপ, কারণ দেখো ভাই আমি যার কাছ থেকে হিন্দি শিখছি সে ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন তাবড় মহিলা, সেই কারণে আমার হিন্দি ভালো। আই থিঙ্ক এও যদি তার কাছে চলে যায় তাহলে এই হিন্দিটাও ক্লিয়ার হয়ে যাবে। हाँ सर। नेटवर्क तुम्हारा आया है जाएगी है। কি বড় বললো? हाँ सर। नेटवर्क तुम्हारा आया है जाएगी है। नेटवर्क तुम्हारा आया हाई जाएगी हाई मतलब सर मतलब नेटवर्क आता है, आने का बाद जाता है, हम तो फोन करता है, बुझছো नी। আর বাদে নেটওয়ার্ক পাই না है। নেটওয়ার্ক পাই না হয়। আমার কথায় কথায় একটা দুটো করে বলছে বুঝছো নি বুঝছো নি।
क्षमा करेगा, लेकिन मैं आपका बात आधा समझ पा रहा हूँ और आधा नहीं समझ पा रहा हूँ, क्योंकि आप हिंदी में भी बात करें और आप बंगाली में भी बात करें। तो कृपया करके आप हिंदी में बात करिए, तभी मैं आपको बात समझ पाऊंगा, मतलब आपका असुविधा समझ पाऊंगा। हिंदी तो थोड़ा आता है सर, हिंदी। हाँ तो सर जितना आता है उतना ही बताइए। हाँ हाँ तो नेटवर्क पूरा आता है, आने के बाद जाता है, ऐसे ही जाता है, फोन ऐसे करने ही से जाता है। नेटवर्क नहीं मिलता है। असुविधा के लिए किसी से जरूर सहायता करूंगा इस विषय में। तो क्या मैं आपका संपूर्ण नाम जान सकता हूँ? हाँ, मोहम्मद मोइनुल हक। धन्यवाद सर आपका संपूर्ण नाम बता देने के लिए। तो फिलहाल आप इस नंबर से कॉल कर रहे हैं, यहाँ पे आपको असुविधा हो रहा है? परसों से वो कि ऐसे ही असुविधा हो रहा है, बुझो नहीं। আবার বলে বুঝছো নি? ও ভাই সাহেব কিছু একটা বলছে আর বলার পরেই বলে দিচ্ছে বুঝছো নি বুঝছো নি। आप कॉल कर पाते हो कि नहीं? कॉल কোনো সময় করতে, কবি কবি আর কি করতে পারি है, বুঝছো নি? বুঝছো নি कभी कभी माने करने का नहीं होता है सर आपका कभी कभी। चिंता है। हाँ कहाँ पे हो रहा है आपको ये असुविधा? परसों से हो रहा है। नहीं परसों सर से। कहाँ पे हो रहा है, कहाँ पे? करीमगंज, करीमगंज के कौन से जगह पे सर? लामाजुआर। কি বললো? कहाँ सर? लामाजुआर লামা জোয়ার। ठीक है सर, आप जिस एरिया में है वहाँ पे सर आपका पुलिस स्टेशन के बाहर गंडी गिरता है क्या? हाँ हाँ तो सर आपका विलेज क्या आपानी कुछ ऐसा नाम है क्या? हाँ आपानी एरिया में है आप? हाँ, नहीं आसाम आसाम। আসাম। नहीं सर आपका गांव का नाम हापानी है क्या सर? करीमगंज के हापानी लामाजुआर। ठीक है, पुलिस स्टेशन पहाड़कंडी का एरिया का पुलिस स्टेशन पहाड़कंडी गिरता है? नहीं पुलिस स्टेशन बंदर माझे है। বন্দর মাঝে। जो आपको असुविधा हो रहा है बात तो समझ पा रहा हूँ, तो क्या मैं जान सकता हूँ आपने कभी हैंडसेट को बदला था सर? हाँ अच्छा, कभी नेटवर्क आएगा क्या? কবি नहीं নেই। सर मैं आपसे पूछ रहा हूँ, आपने कभी हैंडसेट को बदल के देखा था? हाँ बदला इसी तो, बदला इसी तो। पलटाया है, दूसरा को पलटाया लगाया है, दूसरा का लगाया दूसरा है। मोबाइल को लगाने के बाद ऐसे ही होता है सर। শেষ ভাই ভাই সত্যি ভাই লোকটার যাওয়া দরকার দিদির কাছে, গিয়ে বলে দাও যে আমি হিন্দি শিখবো, তোমাকে ভালোভাবে হিন্দি শিখিয়ে দেবে, অ্যান্ড তারপরেই তুমি একদম কি ওই হিন্দিতে অস্কার পাবে। আর বুঝছো নি? তোকে বারবার করে বলেছি মাল খাস না, তাও আমার কথাটা শুনলি না। হ্যাঁ কই মাল খাই? তাহলে তুই কাকে ঢাল বললি? আরে আমি পেট্রোল পাম্পে আছি, পেট্রোল নিচ্ছি। ঢপ দিচ্ছে ভাই ছেলেরা, এরকম অনেক বলে ভাই। আমিও বলেছি যখন প্রেম করতাম তখন আমিও বলতাম যে ভাই বন্ধুদের সাথে মদ খেলে বলে দিতাম হ্যাঁ পেট্রোল পাম্পে তেল ভরাচ্ছি, তারপর কিন্ডারগার্টেন স্কুলের বাইরে এসেছি কিছু বাচ্চাদেরকে ট্রফি দেবো বলে, এরকম আমিও বলেছি। ও মা তাই? হ্যাঁ দে তাহলে সামনে পেট্রোল দাদাকে ফোনটা দে। এই মিউট করলি কেন রে? নে এই না কর। মিউট করে পেট্রোল পাম্পের দাদাকে দিল। এ ভাই সিওর কোনো বন্ধুকে দিয়েছে। হ্যাঁ দিদি বলুন। কত করে লিটার? এই 105 করে চলছে। আপনি কি ফোনে কিস্তি খাবেন নাকি বাড়িতে গিয়ে কিস্তি দিয়ে আসবো? মানে আপনি কোন পাম্পে কাজ করেন? সাধারণ ভোটটুকুও নেই, পেট্রোল পাম্পে ফোনে কথা বলা চলে না, এটুকুও জানেন না? তাই তো ভাই ভুলেই গেছিলাম, পেট্রোল পাম্পে তো ফোনে কথা বলা যায় না বাড়া। ভাই মেয়েরা কি করে মনে রাখে এসব? আর একটা কথা পরিষ্কার করে দিচ্ছি, আপনার সাথে যে আছে ওর চিকেন চলে না, চিকেন খেলে চুলকানি উঠে যায়, তার জন্য 3 মাস ধরে ওষুধ খাচ্ছে। মাল খান কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মালের সাথে চিকেন খেয়েছেন বাড়ি গিয়ে কিস্তি মেরে আসবো বলে রাখলাম। আরে দিদি একটা 375 চিপস দিয়েই ছেড়ে দেবো, চিকেনের দরকার পড়ে না, 750 হলে চিকেন লাগতো। এই তো ঝুড়ির থেকে মাছ বেরিয়েছে, এইটুকুই তো জানা ছিল আমার। কি সুন্দর একটা টোপ দিল আর ভাই ছেলেটা গিলে খেলো। দিন এবার ওকে ফোনটা দিন তো। বড় গালফাল ব্যাপার হয়ে গেল আমার। তো বন্ধুরা আজকে ভিডিও এই অবধি থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যদি না ভালো লাগে তাহলে পোদ মারাও, তোমাদের চয়েস বাজে। আমার তো ভাই গালফাল ব্যথা হয়ে গেল। তো টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই। বন্ধু বসো কাছে, হাত দিও না ডালিম গাছে।